মহান আল্লাহ তাআলা আরো বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে আমি তা সংগঠিত করার পূর্বেই কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহ তাআলার পক্ষে এটা খুবই সহজ কাজ। এভাবে মহান আল্লাহ তাআলা সূরা রাদের ৩৮ এবং ৩৯ নম্বর আয়াতে বলেন, লিকুল্লি আজালিন কিতাব ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। প্রত্যেক বিষয়ের নির্ধারিত কাল লিপিবদ্ধ রয়েছে। তিনি যা ইচ্ছা মুছে ফেলেন, আবার যা ইচ্ছা তিনি রেখে দেন। আর তার কাছেই আছে কিতাবের মূল গ্রন্থ, মূল লেখা, মানুষের তাকদির লেখা এবং সৃষ্টি জগতের যাবতীয় বিষয় আল্লাহ তাআলার কাছে মূল গ্রন্থ হিসেবে লিপিবদ্ধ রয়েছে। তারপরে অর্থাৎ আল্লাহ তাআলা যে তাকদির লিখে রেখেছেন, এই যে অসংখ্য আয়াতের মধ্যে এই লেখার কথা বলা হয়েছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। অর্থাৎ সব কিছুই আমাদের সৃষ্টি জগতের উপর, ব্যক্তিগত জীবনে যাহা কিছু ঘটে সব কিছু আল্লাহ তাআলার কাছে লেখা রয়েছে, এই কথাই বিশ্বাস করতে হবে। তারপরে ৩ নম্বর হলো আল্লাহ তাআলার ইচ্ছার উপরে বিশ্বাস করতে হবে। অর্থাৎ এই পৃথিবীতে যাহা কিছু সংঘটিত হয় সব কিছু আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে, এই বিষয়ে আমাদের বিশ্বাস করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি ওয়ায-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। তোমরা ইচ্ছা করবে না যদি আল্লাহ তাআলা ইচ্ছা না করেন। আল্লাহ তাআলা ইচ্ছা না করা পর্যন্ত কোনো ব্যক্তির পক্ষে কোনো কিছু করার ইচ্ছা করা সম্ভব নয়। আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং তিনি অত্যন্ত প্রজ্ঞাময়। তিনি যাকে ইচ্ছা তার অনুগ্রহের, তার রহমতের মধ্যে অন্তর্ভুক্ত করেন এবং জালেমদেরকে তিনি কখনো রহমতের অন্তর্ভুক্ত করেন না। তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কঠিন শাস্তি। তাহলে এখানে বোঝা যায় যে আল্লাহ তাআলার ইচ্ছায় সব কিছু সংগঠিত হয়ে থাকে। এমনকি আমরাও কোনো কাজের ইচ্ছা করতে পারি না আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর মর্জি ছাড়া। সূরা তাকবীরের ২৭ থেকে ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন